বিরতির পর ক্রিকেটাররা ফিরেছে ক্রিকেট মাঠে এই মুহূর্তে বিপিএল চ্যালেঞ্জ। এবার আসরটা অন্য যে কোনো বারের চেয়ে বেশ স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। কারণ তো সবারই জানা, কারণ আসছে টি-20 বিশ্বকাপের আগে এখানেই তো হবে সবার ড্রেস রিহার্সাল। বিশ্বকাপের দলটা কেমন হবে সেটাও নাকি ঠিক হয়ে যেতে পারে বিপিএলে সবার পারফরমেন্স দেখে। মোটা দাগে গেল আসরের ফাইন্ডিংস ছিল তাওহিদ হৃদয় আর রনি তালুকদার। এবার কারা আলো ছড়াবে, এবার আসর কতটা সফল হবে, কতটা বিতর্ক এড়াতে পারবে, সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী। জাফির, স্বাগত একাত্তরের খেলাযোগে। যেটা আসলে বিপিএল বিতর্ক নিয়ে, এটা আমরা প্রত্যেক বছর যখন আসে এই কথাটা আসলে বলতেই হয়, কারণ বিপিএল বলতে আসলে বাধ্য করে। এবার শোনা যাচ্ছে বিপিএল চেঞ্জ হয়ে যাবে, সবকিছু বদলে যাবে, কোনো বিতর্ক আসবে না। কিন্তু আর সপ্তাহখানেক সময়ও নেই, অথচ আমরা জানি না 7 দলের ক্যাপ্টেন কারা। আদৌ কি পারবে বিপিএল বিতর্ক এড়াতে? লাস্ট ফিউ সিজন ধরে যেভাবে বিপিএল হচ্ছে, আই থিঙ্ক অবভিয়াসলি দেয়ার আর টাইমস যেখানে আমি বিশ্বাস করি যে বিপিএল এর যে স্ট্যান্ডার্ডটা সেটা আরো হায়ার লেভেল হইতে পারতো। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, আই থিঙ্ক ফর লাস্ট ফিউ ইয়ার্স আই ব্রডকাস্ট কোয়ালিটি হ্যাভ নট বিন দ্যাট গ্রেট। সো আমি বিশ্বাস করি যে এই বছর ব্রডকাস্ট কোয়ালিটিটা অবভিয়াসলি ডেভেলপ করবে। লাস্ট ফিউ ইয়ার্স ধরে অবভিয়াসলি দেয়ার ওয়াজ সোশ্যাল মিডিয়া which was obviously not up to the mark. So I expect BPL to go on to that level যেখানে হচ্ছে people will enjoy the social media as well. And then fourth of all, I think international players the arrival, for an example players like Hasaranga, Babar Azam, the top players around the world, I think it's very important যে তারা আসে এবং they can, our youngsters can share the same dressing room as them. I think it's really important, which have not been happening for last few years. I think star player, we are not getting much star players. I think Kumilla and Rangpur have been getting some star players, but apart from these two teams, I don't think যে বাকি টিমগুলো তেমন star player নিয়ে আসতে পারতেছে। And one more important thing I think which can be developed is I think the window. BPL যে window, I think it's kind of it clashes with the South African T20, IL T20, and then PSL at later stage. So আপনি যখন এরকম টপ তিনটা লিগ যেখানে IPL এর টিমগুলো পার্টিসিপেট করে, প্লাস PSL being the third best league, so at that moment of time obviously আমি বিশ্বাস করি you will not get the top quality international players for longer period of জাফির, time. আপনি যে কথাগুলোর কথা বলছেন এগুলো তো আসলে অন্য ফ্র্যাঞ্চাইজির সাথে যদি আমরা কম্পিট করতে যাই তখন আমাদের টুর্নামেন্টটা আসলে কতটা জাঁকজমকপূর্ণ হবে সেটার। আমি যদি বলি নিজেদের দায়িত্বটা বিপিএল এর, যেটা আসলে বলা হয়েছিল যে এবারের বিপিএল এ কোনো ধরনের আসলে কোনো অসঙ্গতি থাকবে না, কিন্তু সপ্তাহ আগেও যদি কোনো টিম না জানতে পারে কারা তাদের দলটা কেমন হবে, তাদের লিডারকে, তখন আসলে কতটা আসলে পারফরমেন্সটা সেটার উপর আসলে পরে কিনা, সেই পারফরমেন্সে সেই ব্যাপারটা দেখা যায় কিনা। এছাড়া যদি দেখি গেল বছর 3 বছরের জন্য টিমগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই জন্যই ধারণা করা হয়েছিল যে এবার বিপিএলটা বেশ গোছানো হবে, কিন্তু তারপরেও দেখা গেল ঢাকার নামটা চেঞ্জ হয়ে গেল। সেই দিক থেকে আমি বলছি যে বিপিএল আসলে কতটা সার্থক হতে পারছে বা এবার কতটা সফল হবে। প্রথমত 19 তারিখ হচ্ছে ফার্স্ট ম্যাচ, সো আই বিলিভ যে বাই নাও ইট শুড হ্যাভ বিন দেয়ার যে কে কোন টিমের ক্যাপ্টেন। সো আই থিঙ্ক ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা এখনো পর্যন্ত জানি না কোন টিমের কে ক্যাপ্টেন। সো আই থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে অ্যাট দিস মোমেন্ট অফ গেম আমরা অ্যাটলিস্ট উই নো দ্যাট কে কোন টিমকে লিড করতেছে। অ্যান্ড অবভিয়াসলি আই থিঙ্ক দেয়ার শুড বি আ মিডিয়া কনফারেন্স, প্রেস কনফারেন্স অন দ্যাট, যেখানে হচ্ছে বিপিএল অ্যানাউন্স করে উইথ অল দি ক্যাপ্টেন্স উইথ দি ট্রফি। সো আই থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। কামিং ব্যাক যে প্রত্যেক বছর ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজি, আই থিঙ্ক দেখেন আপনি যখন কখনো কোনো একটা টিমকে একটা কন্ট্রাক্ট দেন, আই থিঙ্ক ইট শুড বি অ্যাটলিস্ট ফর 10 ইয়ার্স। আপনি 1 বছর দেন, 2 বছর পর টিমটা চলে যায়, আবার 3 বছরের জন্য শর্ট টার্ম কন্ট্রাক্ট দেন, অ্যান্ড দেন ইউ থিঙ্ক অফ গিভিং দেম আ লং টার্ম কন্ট্রাক্ট। আই ডোন্ট থিঙ্ক যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এভাবে কাজ করে। আপনি যদি পৃথিবীর সবগুলো লিগে দেখেন, সবাইকে বেসিকলি অ্যাটলিস্ট 10+10 20 ইয়ার্সের একটা কন্ট্রাক্ট দেওয়া হয়, which means they are kind of ইন আ লেভেল যেখানে হচ্ছে তারা প্রত্যেক বছর পার্টিসিপেট করবে। বাট আপনি যখন একটা 3 বছরের শর্ট টার্ম কন্ট্রাক্ট দেন, অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ইজ নো সেন্ট্রাল পুল ইনকাম, দেয়ার ইজ নো সেন্ট্রাল পুল রেভিনিউ, আই ডোন্ট থিঙ্ক দ্যাট টিমদেরও সার্ভাইভ করতে তেমনটা ইজি হয়। অবভিয়াসলি টিমস লাইক রংপুর অ্যান্ড কুমিল্লা, দে হ্যাভ বিন পার্টিসিপেটিং ফর আ লং পিরিয়ড অফ টাইম, বাট ইফ ইউ ওয়ান্ট
actually to be in a good stage. I think যে it's high time যে আমরা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদেরকে একটা লং টার্ম কন্ট্রাক্ট দিই, so that they also know that হ্যাঁ আমরা এখানে 10 বছর ধরে আছি and we can also do the business. And I think it's equally important যে BPL থেকে we can get a central pool revenue which will help the teams, which will help the team owners, and obviously এইসব যদি থাকে I think the league will go into a better stage. I think if BCB wants, BCB can do that. Obviously all the other franchises are doing it, for example ILT, Abu Dhabi T10, PSL, IPL, South Africa T20, CPL, PSL, and so if they can do it I think আমরাও করতে পারবো সেম জিনিসটা. I think it's more about যে আমাদের মধ্যে কারো ইনিশিয়েটিভ নিতে হবে. I think if the board members or the board directors probably the BPL governing council can take a decision on this. I think বাংলাদেশি ক্রিকেট একটা ভালো স্টেজে যাবে, and I think everyone will count in. And one more interesting thing যেটা I think it's one of our greatest asset is the crowd we have. I don't think যে apart from IPL and PSL বাকি লিগস গুলোতে তেমন ক্রাউড হয়. Obviously there are crowds, but I don't think BPL এ যেভাবে ক্রাউড হয় I don't think the crowd is there in the other leagues as well. So I think এই যে ক্রাউডের যে বিষয়টা, অডিয়েন্সের যে বিষয়টা, আমাদের যে একটা ক্রাউডের মাঝে আমাদের যে একটা দেয়ার ইজ আ কন্ডিশন, আই ডোন্ট থিঙ্ক দি আদার লিগস আর গেটিং ইট. সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সেই জিনিসটাকে ইউটিলাইজ করি. আই থিঙ্ক ইটস ওয়ান অফ আওয়ার গ্রেটেস্ট অ্যাসেট অনেস্টলি, বাট দ্য ওয়ে উই আর অনেস্টলি ডিলিং ইট আই ডোন্ট থিঙ্ক যে এটা একটা পারফেক্ট ওয়ে. সো লাইক আই সেড ইটস হাই টাইম যে আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে রেসপেক্ট করি, ফ্র্যাঞ্চাইজিগুলোকে একটা লং টার্ম কন্ট্রাক্ট দিই, বিকজ ওয়েন 3 বছর তো আসলে দিয়েছে লং টার্ম, তো যেখানে আসলে কোনো ইয়েই ছিল না, প্রত্যেক বছর বছর আসলে চেঞ্জ হতো, সেখান থেকে 3 বছর, সেটা তো একটা ভালো ইনিশিয়েটিভ ছিল. সেখান থেকেও কেন আসলে তারা গুছিয়ে উঠতে পারলো না? Honestly, I don't think 3 years এ আপনি কখনো গুছায় সবকিছু নিয়ে আসতে পারবেন. I don't think it's actually possible. Possible না এই কারণ হচ্ছে obviously first 2-3 years nobody sponsors you. So technically আপনি যে টাকাটা ইনভেস্ট করেন না কেন, most of the time you invest from your own pocket. The third or fourth year or fifth year আপনি যখন ব্রেক ইভেনে থাকবেন তখনই আপনার যখন ফ্র্যাঞ্চাইজিতে থাকে না, so it doesn't make any sense. পৃথিবীর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ I don't think any team makes money in the first 3 or 4 years. তারা টাকা বানায় হচ্ছে fifth or sixth year থেকে third or fourth year they stay in the break even. So at this moment of time, I don't think 3 years is actually enough. At least it should be 10 plus 10 extendable years if everything is fine. Apart from that, I don't think এভাবে যদি আপনি 3 বছরের কন্ট্রাক্ট দেন, 2 বছরের কন্ট্রাক্ট দেন, I think ফ্র্যাঞ্চাইজিরা আসবে, different ওনার্সরা আসবে, they will play for 2-3 years and they will leave. I don't think there will be any permanent setup. So I think permanent setup থাকাটা অনেক ইম্পর্টেন্ট, একটা লয়াল ফ্যান বেস থাকাটা ইম্পর্টেন্ট. প্রত্যেক বছর যখন ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয় I don't think কখনো কোনো একটা লয়াল ফ্যান বেস থাকে, কখনো কোনো একটা ক্রাউডের একটা অ্যাক্টিভিশনের ব্যাপার থাকে. And like you have said one thing যে the BPL will start on 19th and এখনো আমরা জানি না যে ক্যাপ্টেন্স কে. And the only team I've seen prepared is I think Rangpur Riders. I think they have been doing great in their social media and all those stuff, but I've not seen much players arrival till now, এবং I think it's really disappointing. So I think যে এইসব জিনিসগুলো আমরা ডেভেলপ করতে পারি, and I believe that we can really do great in all those stuffs, but for that I think the boards needs to sit down এবং they need to take some very good decisions in this. নিশ্চয়ই সেই প্রত্যাশা তো আমাদের প্রত্যেক দিনই থাকে আসলে, যে গতকাল পর্যন্ত যা হয়েছে নতুন দিনগুলোতে আসলে সেই ভুলগুলো আর হবে না. এবার যদি একটু পারফরমেন্স নিয়ে কথা বলি, আপনি বলছিলেন যে বাংলাদেশের যে ক্রাউড আছে বিপিএল এর, সেগুলো তো আসলে এরকম ক্রাউড তো আসলে খুব সহজে আইপিএল ছাড়া খুব একটা আসলে পাওয়া যায় না. সেখান থেকে সেই ক্রাউডরা তো আসলে এন্টারটেইনড হতে আসে, তারা কি আসলে ঠিকঠাক মতো সেই পায় কিনা, সেই বিনোদনটা পায় কিনা? কারণ বিপিএল এর শুরুতেই আমরা দেখি শুরুর বেশ কয়েকটা ম্যাচে কোনো রান হয় না, তারপর শেষের দিকে গিয়ে হয়তো রান হয়. তো বিপিএল তো আসলে রানের খেলা. সেদিক থেকে কি মনে হয় যে এবার বলা হচ্ছে ঢাকার উইকেটও বেশ ভালো হবে, তিনটা ভেন্যুরই আসলে উইকেট ভালো হবে, কতটা আসলে এক্সপেক্ট করছেন যে এন্টারটেইনিং হবে? See, T20, I think mostly it's like batsman's game, so it's important যে পিচগুলো ব্যাটিং ফ্রেন্ডলি হয়. So পিচগুলো যখন স্পোর্টিং or ব্যাটিং ফ্রেন্ডলি হবে, I think it will be very good for the batsman, and I think ইন্টারন্যাশনাল স্টেজে গিয়েও কিন্তু এটা আমাদের প্লেয়ার্সদেরকে হেল্প করবে, বিকজ we have seen আমরা কিভাবে সাফার করছি in India in the World Cup, that we could not score 300 plus most of the time. So it's important যে আমরা সেই টাইপ অফ পিচগুলোতে খেলি এবং নিজেদেরকে ডেভেলপ করি, and we have that mentality যেখানে হচ্ছে আমাদের সবসময় ইন্টেনশনটা থাকে যে আমরা we can do that or we can go above that score. And obviously the World Cup is coming, so I think it's really important. CPL, West Indies especially, I think they are also developing the pitches in such a way so that
supports the batsman. That's number one thing. Number two, I think if you look at all the top leagues, I think most of them, focuses on runs, and I think, BPL should do the same. And at that moment of time, যখন এরকম সিচুয়েশন থাকে, I think, it becomes very important. It becomes very cheerful for the crowd. যেখানে হচ্ছে তারা আসে, তারা তাদের ফেভারিট টিমটাকে সাপোর্ট করে, and whenever they see huge runs on the board, I think, their excitement increases. So এবং at the same time, প্লেয়ারদের মোটিভেশনটাও, I think, that's technically connected to the fans. So in this way, I think, both the parties can develop, especially the franchisee, even the BPL, and also the crowds. So I think it's a three-way connection. যেখানে হচ্ছে it will help BPL technically to develop. So it's important যে আমাদের board, we develop those pitches, and also it's not that only BPL কে develop করে. I think it will also help our players যেখানে হচ্ছে তারা যখন international matches খেলবে, they'll be much more confident, and they can actually, think outside the box, and they know what to be done. So এবার যদি জাফির খুব ছোট্ট করেই জানতে চাই, যে বলা হচ্ছে এবারের যে উইকেটগুলো বানানো হচ্ছে এগুলো মোটামুটি 200-র আশেপাশে রান হবে, আমাদের ব্যাটারদের যে পারফরমেন্স আমরা দেখি তারা কি আসলে 200 করতে পারে কিনা? See, I think আমাদের ব্যাটসম্যানদের অনেক পটেনশিয়াল আছে, and obviously I think we have got a lot of youngsters যারা হচ্ছে আসতেছে. Recently we have won the Asia Cup, and even I think few years back we have won the World Cup with the under-19 team. I think we have got the potential. আমাদের প্লেয়ারদের সে পটেনশিয়াল আছে, and I think it's more about যে আমরা কিভাবে আমাদের প্লেয়ারদেরকে গ্রুম করতেছি, and আমাদের প্লেয়ারদের মেন্টালিটিটা কিভাবে সেট হচ্ছে. অবভিয়াসলি আমরা এতদিন ধরে স্পিন পিচেসে খেলছি. অবভিয়াসলি ডুইং 200 will be tough, but I don't think it will be impossible. I think it's more about যে আমরা যখনই এই পিচগুলোর সাথে ইউজ টু হয়ে যাব, I think it will be very easy for our batsmen to score those runs. But obviously at this moment of time আমরা কিন্তু স্পিনের পিচগুলোতে খেলে অভ্যস্ত, যেখানে হচ্ছে 140-150 একটা ফেভারেবল টার্গেট. সো আফটার সেটিং আ টার্গেট অফ 140-150, হঠাৎ করে গিয়ে আমরা 200+ স্কোর করা, I think it's kind of huge. And obviously it will be a huge burden for our batsmen as well, because তারা এই জিনিসটাতে অভ্যস্ত না. সো যখনই তারা এরকম ভালো পিচে খেলতে ভালো উইকেট যদি পায়, নিজেদেরকে যদি অভ্যস্ত করার সুযোগ পায়, তাহলে ডেফিনেটলি আমাদের ব্যাটাররাও ভালো পারফর্ম করবে. তখন আসলে প্রতি ম্যাচেই 200 রান করার যে মেন্টালিটি, সেটা তাদের মধ্যে আসলে গ্রো করে যাবে. সে প্রত্যাশা আমরাও রাখতে চাই, দেখতে চাই এবার বিপিএল আসলে কত রান ওঠে. জাফির, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য. দর্শক, আমরা কথা বলছিলাম বিপিএল এর প্রস্তুতি নিয়ে এবং ব্যাটসম্যানদের প্রস্তুতি নিয়ে. আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী.